আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব পবিত্র সোমবার দিনে ও রাতে একটি ছোট্ট দোয়া যদি মাত্র 3 বার করে পড়েন এবং আল্লাহ তাআলার কাছে আপনারা আপনাদের মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো সবিনয় তুলে ধরেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন এবং আপনার যত ঋণ আছে সমস্ত ঋণ ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পরিশোধের কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন। তাই অনুরোধ করছি, মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি আপনারা করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। আর আমরা জানি যে এই সোমবার দিনে রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার কথা। এটি তিরমিজি ও নাসাই শরীফের একটি হাদিস। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? তিনি বলেছিলেন যে এই দিনে আমার জন্ম হয়েছে, তাই এই দিনে আমি রোজা রাখি। তাই আপনারা যদি সম্ভব হয় এই সাপ্তাহিক রোজাগুলো সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। বিশেষ করে রমজানের আগে যারা ভাঙতি রোজা আছে, কাজা রোজা আছে, মা বোনেরা অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। রোজা, নফল রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিয়ে থাকেন, গুনাহ ক্ষমা করে দিয়ে থাকেন। এমনকি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য মাত্র একটি রোজা রাখে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জন্য পালনকৃত একটি রোজার ফলে জাহান্নাম ওই রোজাদার ব্যক্তি থেকে আসমান জমিনের দূরত্বে অবস্থান করবে। তিরমিজি তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা যদি সম্ভব হয় অবশ্যই, যেটা বললাম, অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন। পবিত্র রমজান মাসের আগে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন। বিশেষ করে মা বোনেরা যারা রোজা ভাঙতি আছে বা রোজা যাদের করা প্রয়োজন ছিল তারা অবশ্যই করার চেষ্টা করবেন এবং রোজা রেখে আপনারা মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে এই দোয়া আমলটি করবেন, যেটার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনের সমস্ত নেক আশাগুলো পূরণ করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ 19 থেকে 20 নম্বর আয়াতে বলা হয়েছে, তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর তখনই আল্লাহ তাআলা সেটা সেই বান্দাকে দান করেন। তবে সেজন্য তার কাছে চাইতে হবে অবশ্যই দিনী ভাই বোনেরা, এবং চাইতে হবে বেশি বেশি করে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই অবশ্যই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই মনের নেক আশা পূরণের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটি ছোট্ট দোয়ার মাধ্যমে আমাদের যত মনের নেক আশাগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং নিচের এই মনের নেক আশা পূরণের ইসমা আজমের দোয়াটি পাঠ করলেন। আর এই দোয়াটিও আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব, যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ আদায় করার পরে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি আপনাকে পড়তে হবে দিনী ভাই বোনেরা। আশা করছি আপনারা কম করে হলো 3 বার পাঠ করবেন। মোবাইলে স্ক্রিনশট নিন, দেখে পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পাঠ করবেন। আর এই দোয়াটিতে বলছি বা এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা
কামনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এমন এক নাম, যে নামে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া, এবং এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি আপনার মনের কল্যাণকর কোনো কিছু চান, দোয়া করেন, মনের নেক আশা পূরণের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এবং যারা ঋণের মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, তারা একটি ছোট্ট দোয়ার আমল করবেন, অন্তত 3 বার পাঠ করবেন। নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে আপনারা এই দোয়াটি পাঠ করবেন, অর্থাৎ ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছে এই দোয়াটি 3 বার পাঠ করবেন, এবং সাথে ঋণ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ঋণ মুক্তির জন্য এই দোয়াটি অন্তত 3 বার পাঠ করবেন। দোয়াটি বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু কর্জ বা ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না, যা পাঠ করলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধ ও সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন? সে বলল, জি অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে। আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করছি আপনারা এই দোয়াটিও 3 বার পাঠ করবেন। মোবাইলে স্ক্রিনশট নিন, দেখে দেখে পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। ওই লোকটি বললেন, আমি যথারীতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো সকাল সন্ধ্যায় আমল শুরু করে দিলাম। ফলে আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা, পেরেশানি, দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। তাই আমি অনুরোধ করছি, অবশ্যই অবশ্যই আপনারা পবিত্র রমজান মাসের আগে বেশি বেশি করে সোমবারে রোজা রেখে যদি সম্ভব হয় সকাল বিকাল অর্থাৎ সকাল সন্ধ্যা বা দিনে রাতে এই দোয়ার আমলগুলো করবেন, মনের নেক আশা পূরণের জন্য দোয়া করবেন, গুনাহের মাফের জন্য দোয়া করবেন, এবং যদি পরিবার সংসারে ঋণ থাকে, অভাব থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে ঋণ মুক্তির জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলার কাছে ঋণ মুক্তির জন্য চাইবেন, যাতে করে আল্লাহ তাআলা কোনো না কোনো একটা মাধ্যমে আপনাকে রিজিকে বরকত দান করেন। আমি আশা করছি আপনারা মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে রব্বুল আলামিন আপনাদেরকে অবশ্যই এর ফল দান করবেন। তাই অনুরোধ করছি অবশ্যই আমলটি করবেন। এরকম নতুন আমলের ভিডিও এবং পবিত্র রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন ভিডিওগুলো যাতে মিস না করে ফেলেন, তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।